গ্রাম বলতেই টাটকা খাবার, সেটা মাছই হোক শাকসবজি হোক। তো দেখো দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে কই মাছের পাতুড়ি। এখন পাতুড়ি কি সেটা তোমাদের পরে বলতেছি, চলো। আলু আর এখানে কচুর গাঁটি কাটার জন্য বসে পড়লাম। তো দেখি চলো এই সবজিগুলো কেটে ফেলি। এখন সবজিগুলো কাটা শেষ করে রান্নাবান্না সব হয়ে গেছে। এখন দেখো দুপুরবেলা খাইতে বইছি। এই যে কই মাছের পাতুড়ি আর সাথে রয়েছে কই মাছ যা থেকে দিয়ে ভাপা হয়েছে। এটা কই মাছ ভাপা দেওয়া হয় হয়তো লাউ শাক দিয়ে, নয় কুমড়ো শাক দিয়ে, নয় দস্তার কচু শাক, যেটা আমি একদিন লাইভে দেখাইছিলাম। ওটা যেখানে মানে রোদ থাকে যে দস্তারি কচু, ওই ডাউগো দিয়ে কিন্তু কই মাছের সুন্দর পাতুড়ি হয়। শুধু কই মাছ না, কই মানে মাছ বলতেই পাতুড়ি যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়। আর একটা খাবার আছে, সেটা হলো কলা পাতুড়ি। এই কলা পাতুড়িটা খাবার কিন্তু যখন এই যে মানে চুলার উপর দেওয়া হয়, ওই খাবারটা কিন্তু খাইতে হেভি টেস্ট। যারা খাইছো তারা এই সম্পর্কে ভালোই অভিজ্ঞতা আছে। তো এখন টেবিলে খাইতে বইছি। দেখো গ্রামে আইছি যেহেতু, এখানে কিন্তু কাচের প্লেট হবে না, বিশেষ করে কিন্তু ঢিসে খাওয়া হয়। ছোট বাটি অথবা ঢিস বা গামলা যাকে বলো, এতে করে খাইতে কিন্তু অনেক তৃপ্তি লাগে বা ভালো লাগে যাকে বলে। তো এখন ভাত নেওয়া হয়েছে, ভাত নেওয়ার পরে কিন্তু কই মাছ নেওয়া হয়েছে। তো কই মাছ টেস্ট করে দেখা হয়েছিল যে আসলে কেমন হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে কিনা। ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। সাথে দেখো যে মাছ রান্না করা হয়েছে, আলু কাটা হয়েছিল, আলু আর কচুর গাঁটি দিয়ে সেটা দিয়ে মাছের ঝোল করা হয়েছে। এই যে আমার ছেলেও খাইতেছে, সেও খাচ্ছে কিন্তু কই মাছের পাতুড়ি দিয়ে। আর এটা হলো আমার মা খাইতে বইছে তার খাবারগুলো। সে কিন্তু পাশে কিন্তু জলপাই নিছে, আমাকে বলছিল কিন্তু আমি খাই নেই, আমি জলপাইটা খাইছি শেষ পাতুড়িতে। তো দেখো খাওয়া শেষ করে কিন্তু আমি কাটা খাইতেছি, কারণ মাছের কাটাগুলো খাইতে অনেক মজা লাগে আর নরম লাগে এবং মিষ্টি লাগে। আর বিশেষ করে মাছের কাটাগুলো কিন্তু চোখের জন্য অনেক উপকার। আমরা যারা খাবার খাই তো দেখবা যে অনেকেই কিন্তু পছন্দ করে, আবার অনেকেই কিন্তু কাটা খায় না। কিন্তু যখন সময় থাকে তখন কিন্তু বসে বসে কাটাগুলো চাবাইয়ে তারপরে বাকি অংশটুকু বিড়ালটা দেওয়ার চেষ্টা করি। দেখো চাবাই আমি কি করে ফেলছি, একদম নরম করে ফেলছি। তো এই যে খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাকি যে খাবারটা রাখা হয়েছে এটা কিন্তু দেওয়া হবে বিড়ালরে, মানে কাটার অংশটুকু বিড়ালরে দেওয়া হবে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে, মানে খাওয়া শেষ করা হয় নাই, মাঝেই কিন্তু আবার নেওয়া হয়েছিল। এই পাই দিয়ে কিন্তু বিড়াল চার পাই দিয়ে ঘুরতেছিল, ওকে আমি বারবার বলতেছিলাম যে তোরে আমি কাটা দিব, কিন্তু ও কি আর তাই শোনে, ওকে আগে কাটা দাও, সেটার জন্য ম্যা 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 করে বেড়াচ্ছে। তো দেখো এই যে সেই কচুর গাঁটি আর আলু দিয়ে কিন্তু ঝোল করা হয়েছে, মাছের ঝোলটা। এই দেখো সে মাছের ঝোলটা। আর কই মাছের পাতুড়িটা মজাদার ছিল বা মজাই হয়েছে খাইতে। এখন কই মাছের পাতুড়ি যাকে বলে আমি তোমাদের সুন্দর করে বলি, এই কই মাছ যাকে বলে হলো ভাপা। ঠিক আছে, মাছ ভাপা বলে না, যেমন ইলিশ ভাপা, কই মাছ ভাপা, শৈল ভাপা, বেলে ভাপা, সেই ভাপার মধ্যে